মা হওয়ার অপেক্ষায় চেয়ে আছে, আর একজন দায়িত্ববান পুরুষ সব কিছু সামলে তার ভালোবাসার মানুষকে ঘিরে আছে। তাদের কোলে আর কিছুদিন বাদে ফুটফুটে একটা সন্তান আসবে। সেই আনন্দে আজ তারা আত্মহারা হয়ে পড়েছে। মানুষ দুটো জানে কিভাবে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলতে হয়, কিভাবে সব কিছু নিয়ে হাসি খুশি থাকতে হয়। এই গল্পটা পুরোপুরি বাস্তব, কাল্পনিক হয়ে গেলেও এটাই সত্যি। এই জীবনের গল্পের চরিত্রে আছে মাতা অপর্ণা মুন্সী আর পিতা সুব্রত বিশ্বাস। এটা হচ্ছে মূলত তাদের সন্তানের আমন্ত্রণ অনুষ্ঠান। বাঙালির মতে এটাকে বলা হয় সাধভক্ষণ। দিদির কাছে সব ইনভেন্ট কিভাবে চলে আসে? সন্ধ্যা আর একবার সিদ্ধ করে রেখে তোর বাড়িতে উঠে বসবো। ও শুধু জেনে কি কথা দুই পাশে খালি বেনিফিটে ওই টোটাল প্ল্যান ওকে শুনতে শুট করে সেই গানে ভিডিও চ্যানেলে শুট করি। হ্যাঁ হ্যাঁ তো অপনার মিস আমি ভিডিও শুট করে দেব। আল্লাহ করে থাক। ওরে বাবা রে অনেক হয়ে গেছে। এই গাড়ি হ্যালো তোমরা দুজনের দিকে তাকাও। নষ্টটা আসো আসো দেখো বন্ধু, আমার লাইভ কিন্তু আমাদের একটা স্টোরি আগে ঠিক করে নাও। আচ্ছা আচ্ছা তুমি রেডি তো? তুমি তাকাও, তুমি এই তাকিয়ে থাকো প্রশ্ন। নষ্টটা আসো তাকাও। ওয়াও খেতে পারবো না আমি। ছবি তোলা কষ্টকর না? ছবি তোলা বিশাল কষ্টকর। স্মৃতিগুলো আমার কাছে খুবই দামি, কারণ আমার বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর, এখনো পর্যন্ত বিয়ের অ্যালবাম পাইনি। আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাদের বিয়ে হয়ে যাবে, তারপর আমি আমার বিয়ের অ্যালবাম পাবো। দেন আমি অ্যালবাম তৈরি করে নেবো। খুঁজেই পাইনি আরঙ্গাটারি দেখাই হয় না। কি নাম? নাম হচ্ছে নাম রিভিল করা যাবে না। এই ভিডিওটা দিয়েছে ওই ভাগনের ইয়েতে আছে, আমরা বের করে ওকে দেবো। ওটা দিছে ভিডিও কি আছে? আছে না র ফুটেজ কোনো কিছু করা নেই, কালার মালার মানে কোনো রকম একটুখানি মেরে দিয়ে দিয়েছে। এডিটেড ফাইল দিয়ে কিছু পাওয়া যাবে। যদি র দিয়ে দেয় আমার র দিয়ে করে দেবো। এটা অ্যালবাম তৈরি করে দিস, আমি ওটা দিয়েছি ছবি দেবো। দেখো তো যদি যেটা ইচ্ছা পছন্দ হয় অনেক ও আছে। ছবি অনেক ছবি। ওই 100 একটা পেন ড্রাইভ লাগবে কিন্তু, ঠিক আছে? না এবার বলো, বক্তব্য বলো তুমি। কি আছে এগুলো?
কটকটি হাসি তো। কি হাসি? না ঠিক আছে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো ভালো আসবে না এটা কষ্ট কেমন থাকো সবাই হ্যাঁ টিটির মা কোথায় ভালো করে সবাই একটু বিশ্রাম না বিশ্রাম। হ্যাঁ, ছাড়ে একটু যাচ্ছি। এদিকে এদিকে। এখন আমাদের ফটোশুট হচ্ছে দাদাকে আর দিদিকে নিয়ে, দেখতেই পাচ্ছ। এই টুপিটা ভিজাই এটা ভিজাই নাড়া হয় না বলি আমি আবার বাইরে আমি তো কথাবার্তা করে পারি তো এখন এখানে খাওয়া দাওয়া চলছে। আমার ফোনের ব্রাইটনেস কেন কমে গেছে? এই ভিডিও না করে দেখাতে বলছিস কিসের জন্য? ও ইনসাল্ট হয়ে গেছে বেচারা। কেমন আছে রান্না? আচ্ছা আমাদের সঙ্গে এখন আমাদের সিনেমাটোগ্রাফার রয়েছে। দিদির বিয়ে বলে সরি, মানে আমি পরিচয় পর্বই দিতে পারছি না, কি ব্লগার হয়েছি আমি। যাই হোক, মানে দিদির হচ্ছে স্বাদ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান, তাই তো এখন আমরা শুরু করছি না এই কারণে নিচ থেকে যারা মানে আমরা একসঙ্গে খেলাম, আর এখন যারা খেয়ে দিয়ে মানে বাড়ির দিকে যাবে তাদেরকে তো তারা আবার ডাকাডাকি করবে, তার জন্য একবারে তাদেরকে ব্যাপারটা ক্লোজ করে তারপরে পরে এই ভিডিওটা দিদি দেখবে, আমি ভিডিওটা নেব না। যদি দিদি যা খুশি তাই করুক, আমি টাটা। তাই এখন দাদার সঙ্গে দাদাকেও নিয়ে আসলাম, যে দাদা এখন পাজামার দড়ি বাঁধছে, টাইট করে নিচ্ছে দাদা। এখন ছাদের উপরের প্লেসটাও কিন্তু দারুণ, এখানেও কিছু আমরা সিনেমাটিক শট নিতে পারবো। দাদা সকাল থেকে কতটা খাটাখাটনি হলো? হ্যাঁ, খাটাখাটনি ভালোই কিন্তু হচ্ছে। ওই যে দাদা চলে এসছে, দিদিও চলে এসছে। দাদা এই হচ্ছে আজকে আমার স্পেশাল ডে, আমার দিয়ে দুনিয়ার কাজ করাচ্ছে। কি করছো তুমি? আমাকে বলছে করতে। আমি শাড়ি ঠিক করেই পাচ্ছি না। এই আমি ছাড়। এখন আমাদের
দেখতে পাচ্ছ শুট হচ্ছে। এই সিনেমাটিকটা তোমরা দেখতে পারবে। এই ব্লগটা দিদিকে বলবো আগে আপলোড করে দিতে, তারপরে অমিত ভাই এডিটিংটা করে। না এটা হচ্ছে যদি অমিত ভাই তাড়াতাড়ি এডিটিংটা করে তাহলেই তাড়াতাড়ি ব্লগটা না যাবে, নাহলে যাবে না। স্মাইল থাকবে সবসময়, দেখতেই পাচ্ছ তোমরা। ইসমাইল দাদা, সেই স্মাইল হবে। দায়িত্ব নেওয়ার আগেই পায়ে ব্যথা, দায়িত্ব দাদার কি একটু ভয় হচ্ছে? দাদা একটু ভয় কি হচ্ছে? এই সেটটা তো ওদিক ঘুরে নাও। হ্যাঁ এবার দেখি রিটেক নাও, টেক নাও দেখি। হ্যাঁ স্টার্ট। হ্যাঁ স্মাইল, হাতে ফুলটা নিয়ে রাখো, ভালোই লাগবে। অনেক ছোট নাও। স্টার্ট। সরি স্টার্ট। ও দেখতে পাচ্ছ গিফট দেওয়ার জন্য উপরে চলে এসছে। আসো ঠিক আসো। ওই যে আমাদের টুচকে দিতে। এই যে আমাদের টুচকে। মুখ দুটো বের করো তোমরা। এই যে আমি বললাম আমাদের দুটো দু রকমের দেখতে, দু রকম দুজনে। এই যে এটা বড়। তুই কি ভুলে গেছিস? ও বলছে আমি আরেকটা। ওনার হাতে ছেলে প্রথমে, তারপর এই দুটো, তারপর আমাকে এই যে আমাকে মেয়ে প্রথমে, তারপর এই দুটো। উলো দাও, উলো দাও, উলো দাও, উলো দাও। তো দাদার উপর ভরসা করে থাকলি কিছু হবে না। কেন? দেখ এরা এসে কখন শাড়ি একটু দেখা করে যায়। কাজ রয়েছে না বাইরে, বাইরে গিয়ে তোমার দাদার ওই যে প্যান্টের যে দাগ লাগা ওই জায়গাটা
সেটা কি অন্ধকার আসবে? এবার এটা দিয়ে তুলে দিন একটা ছবি। এই এইটা দিয়ে দে। আর জুতো জুতো আছে বলে বললাম ছোট একটা। জুতো আচ্ছা এক ভালো কথা, সব কথা শেষ। তুই কি গিফট আনছিস? তুই জুতোটা কিনে নিয়ে ফটো ছবি, জুতোটা দিয়ে জামা দিয়ে একটা ছবি তুলতে হবে। যা 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 যা। মামা বসবে, দায়িত্ব আছে তো তোর। জুতো কিনতেই হবে। এইগুলো কি ছবি তুলতে হবে? হ্যাঁ যাও। আমার ছবি তুলতে দিল না। এবার মৌসুমে একটু ভালো লাগছে দেখে, লোক আসতে একটু মোটা মোটা হয়েছে, একটু ভালো লাগছে দেখে। মৌসুমীরা খাওয়ায় তোমার মতো নেই। খাওয়াই না না, আমি একটা জিনিস ভালো শিখছি, সেটা দেখছিস? আমি মানে হাসে দেয় কথা বলতে পারি, পারবি? এটা একটা শুটে যায় শিখছি। এই তোর বাড়ি আর কই? ও মা, এদিকে আসো। আরে বসো। হ্যাঁ তোমার সাথে একটা চুল। তারপর তুমি বলো কি আমার সাথে ছবি তুলিস? এই তো মাসেও চলে গেল, ওরে নিয়ে বাসিরে নিয়ে চল না। রাখ। দিদি আজ এত ব্যস্ত, আমি আজকে সেলিব্রিটি। সেলিব্রিটি ফিল হচ্ছে। আর আমার বাবার সাথে ছবি তোলা তো, ছবি তোলা বুঝতেই পারি না। আমার বাবা আমার কমেন্ট করছে কি জানো, আমার সাঁওতালের মতো লাগতেছে। তাই সাধারণত লাগতেছে। বন্ধুগণ এখন আমরা যাচ্ছি, আমরা এখন নৌকার কিছু সিন নেব। বন্ধুগণ এখন আমরা নৌকাতে কিছু সিন নেব, সেটারই প্রচেষ্টা। আর আমার কিন্তু খুব ভয় লাগে, আমি জানি না আমি আদৌ ওইখান পর্যন্ত যেতে পারবো কিনা। দুলছে পুরো, উপরে আবার কিন্তু ব্যালেন্সে রেখো দাদা। আমি চলতে তো অভ্যাস, আমি আগে এইখানেই দাঁড়ায় থাকতাম গল্প। আর যাই হোক দিদির ঠিক অসুবিধা হচ্ছে না তো? আমার তো ভয় লাগছে। সাঁতার জানিস না? না আমি সাথে চলি না। টাইটানিকের মত আমার লাইফে সবথেকে বড় স্মৃতি। যেমন এক পাশে মুক্ত পারবো। আমি বসে পড়ো, ভয় লাগছে আমার। সামনে করতে তাকাও, ক্যামেরা দিয়ে তাকাও। আমার কতদিনের সব পূর্ণিমার রাত্রে টাইটানিকের পোজ দেবো, তারপরে হচ্ছে ভোট নিতে হবে না? ও ভিউ। দাদা কতদিন পর নৌকা উঠলা? আমি বহুদিন পর উঠেছি। ভালো আগে লাগছে? দুপুরবেলা আমরা এইভাবে কাটতো। আমার বন্ধু ছিল, মানে দাদার ভাই একজন, আমার বন্ধু তো। হুম। না, আমার দাদা আর এই দাদা সেম, আর ওই দাদার ভাই আর আমি মানে সেম বন্ধু ছিলাম। ওই সারাদিন ওই দুপুরবেলায়
আমি টানতাম ও টানতো গল্প করতাম দিদিকে নিয়ে কোনোদিন উঠছো রেয়ার এই নৌকাতে, এই ঘাটে? হ্যাঁ কেমন রেয়ার উঠছি আমার তো বাড়ির পাশে ওঠে না? আচ্ছা ওই ধর 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 একটু ওই তাকাও তুমি ক্যামেরা তাকাও একটু ওই তাকাও না আর নৌকার ভাড়াটা বলে দাও কত পার হতে, আপ ডাউন? আপ ডাউন 4 টাকা মনে হয় পার হেড এখানে পারবে না তো সরকারি? বেশি টাকা নাকি হ্যাঁ লাগবো না, ওই জন্য লাগবো না দরকার নাই। দাদা যদি থাকতো, কত কম করে তুমি কি পাশে একটু বসো না? আরে বসো, এবার পাটা ছড়িয়েই বসো। যেভাবে সুবিধা হয় বসো না, তবে দেখছি। এখন তুমি যদি পারো তো নাগল যদি পাও তাহলে দেখো, এই তো দাদার হবে, দাদার নে, আর তুমি হাসো, দাঁত খেলাও খালি। টাকা দিচ্ছে। দাদা তুমি হাসো। বলো কেন তো আসো? দেখো কমেডি হচ্ছে। সবাই দেখতে কিরকম করে বাবা করে দে চল তুমি যদি এরকম করতে না পারো তাহলে তুমি তো ভালো বউ হতে পারো দরকার নেই ভালো বউ আবার তো বলো দিদির ব্লগ তুমি দেখো, দেখি আমি, কেমন লাগে? ভালো লাগে। তুই দেখিস? অপর্ণা মেয়েটা একদম চুলবুলি টাইপের, মানে খুব কিউট ইনোসেন্ট, মানে চুলবুলির পাগল টাইপের। আমার ভালো লাগে বেশ, মেয়েটা ভালো। সাবস্ক্রাইব করতে বলবা? অবশ্যই অপর্ণাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। তুমি করেছো? দেখাও দেখি তুমি করেছো কিনা। আমি করেছি দেখাও দেখি। সবকটাতে দেখা হয় না, ইউটিউবে আমার খুব দেখা হয় না, দাঁড়া দেখাচ্ছি। দেখো লাইক দিচ্ছে, যে লাইকটা করেন, না সাবস্ক্রাইব করা আছে আগে থেকে। কবে কতদিন আগে করেছো? অনেকদিন আগে। ফার্স্ট কবে দেখলা যে দিদি ভিডিও বানায়? উনি বললে আমাকে যে আমি ভিডিও বানাই ইউটিউব, আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিস, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিস। আমি ঠিক আছে, ও নিজে থেকে করে নিছে তাই তো? নিজে থেকে করে দিয়েছে। মেয়েটা বেশ ভালো, হ্যাঁ মেয়েটা মেয়েই তো বলবো। ও কালকের ওই ডেকোরেশন তুমি করছিলে না? হ্যাঁ আমি করতাম, চরম বেশ ভালো। খুশিতে নাচছিল। দিদির পোজ তো নিয়ে যাচ্ছে, দিদি তো পোজ নিয়ে যাচ্ছে। হ্যালো হ্যাঁ এই নামলাম ঘাট পাড়ালাম এই নৌকায়। কেমন লাগলো? আরে সবাই তোমার খোঁজ করতে করতে চলে আসছে। দেখো সেজে গুজে ছবি তোলা ওটা বিশাল একটা চাপ, বাট এখন না ভীষণ একটা সমস্যায় আছে, সেটা হচ্ছে কি ওয়াশরুমে যাওয়া খুবই প্রয়োজন, বাট যেতে পারছি না, শাড়ি বাড়ি ভিজে যাবে সেই ভয়ে। কিন্তু সেটা এটা এক সাইডই হবে। দেখো অডিয়েন্স আমাদের। বিকাশ সব জায়গায় লেছিস কে? তোর নাম কি? সুকন্যা। সুপর্ণা। এর নাম ছোট মনি, ওর নাম বড় মনি। আর তোর? আচ্ছা দাও এখানে ভিডিও সিঙ্গেল কি লজ্জা পাস কেন তাহলে?
অপর্ণা আসছি তাহলে। আসো এই এই হ্যাঁ এই চলে যাচ্ছ? টাটা দিয়ে দাও। এই পায়ের নুপুরটা দেখা, পায়ের নুপুরটা দেখা। আরে এই যে এমন করে তোলো হাঁড়িটা। হ্যাঁ এবার বলো। উদাস দুপুর বেলা সখী। হ্যাঁ হ্যাঁ চুলটা খুলে আসে। আরে সে উদাস দুপুর বেলা সখীর মতো স্টাইলে আসো। তোমার কি মনে হচ্ছে? আমার খুব ইচ্ছা আমার একটা মেয়ে হোক। মেয়ে, তাই তো? হ্যাঁ। আর দাদার কি পুতুলের দাবি? মতো সাজিয়ে রাখবো। দাদার কি দাবি? তো দাদারও মেয়েরই দরকার। মানে অ্যাকচুয়ালি ছেলে মেয়ে সেটা বড় কথা না, বাট মেয়েটা এখন- না সাজাতে পারবো সুন্দর করে। ব্যাপারটা হচ্ছে ছেলে আর মেয়ে, মানে এর মধ্যে যদি সাপোজ ছেলে হলো, তাহলে কি মানে মাইন্ড কোনো চেঞ্জেস কিছু আসবে তোমাদের? অ্যাকচুয়ালি ছেলে হলেও, ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক আমরা চাইবো আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি। উচিত মানে মানে তোমাদের যেটা- ইচ্ছা কি, মানে কি বানাবে, মানে কি এরকম হয় না যে আমি এটা বানাবো? না, আমি কি বানাবো সেটা বড় কথা, সে কি হতে চাই এটা বড় কথা। বাহ, এটা খুব ভালো লাগলো। কারণ আমাদের একটা প্রবলেম কি, আমরা সবসময় আমাদের ইচ্ছাটা আরেকজনের উপর চাপিয়ে দিই। হ্যাঁ। যদি কখন আমাদের এটা হয় যে তাদের ইচ্ছা অনুযায়ী আমরা যদি একটু হলেও কাজ করি, তাদের কিন্তু কাজের করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এটাই শুধু চাইবো, আর কিছু না। তাহলে হাঁপিয়ে মোটামুটি গেছি আমি। চলো সবাই চলে যাচ্ছে। আচ্ছা, আবার এসো। এটা কে হয় বলো? ও লক্ষ্মী, লক্ষ্মীতে কি সম্পর্কের হয় বলো সেটা? তোমার ব্লগে হ্যাঁ বলে দাও, বলে দাও। দিদি তো বললাম। কেমন দিদি? কেমন দিদি? হ্যাঁ, পুরো মেয়ে। পুরো ভালোভাবে বলতে হবে। পিসি শাশুড়ি আচ্ছা, ছোট এটা মেয়ে। আমার পিসি শাশুড়ি, ছোট বড় মেয়ে। পিসি হ্যাঁ, বড় পিসি শাশুড়ির ছোট ছোট মানে কনিষ্ঠতম কন্যা। হ্যাঁ, এইভাবে বলতে হবে, পরিচয় পর্ব এইভাবে। আর এটা হচ্ছে কমলা মাসি, না পিসি? পিসি। পিসি। কমলা পিসি। কমলা বেশি, সেই তাই তো? কমলা নৃত্য করে দাও। হ্যাঁ এই তো ছেলে আসলে কমলার কাছে দেবে নৃত্য করতে। দেখো আসিয়া। এই আজকে আমার শীত লাগতেছিল, তোমার কাছে সব শীত লাগতেছে? ও তোমার আনন্দে শীত লাগছে। আনন্দ এই তো আনন্দে খাসিচ্ছেন বলে কোথায় বাজারের কাছে বাড়িতে মুড়ি। তোমার ছাওয়াল দাইছে। গ্রুপ ছিল না তো ওই আর ইনি ইউনিও না, পরিচয় পরিচয় করো, পরিচয় করো, পরিচয় করো। এটা হচ্ছে এটা হচ্ছে জেঠিমা, আর এটা জেঠিমার বড় বৌমা। আচ্ছা এখন আমি মনে বলে আমিও নেবো, দাঁড়াও এটা হচ্ছে আমাদের জেঠিমা। দাঁড়াও। আমার দাঁড়াতে দাঁড়াতে তো 3 বার ঝগড়া করে আমার সাথে। এটা সত্যি কথা, তুই 3 বার ঝগড়া করিস, যখনই যাই তখনই ঝগড়া করিস। তোমার ঝগড়া হবে না আর কি আছে? হাস একটু। পয়সা খাবো না আসতে। বাবারে হাজার কথা কইতে হয় প্রতিবার। সুপ্রিম থাকি তাহলে আমার খাওয়া হয়ে গেছে এখন। ঠিক আছে অসুবিধা নেই একটু খাই সে সকালে খাইছে, তুমিও তো সেই সময় খাইছো, তুমিও তো খাও নাই, তুমি খাবা না? ফিস করে কথা বলা একটা একটা আর- একটা আর্ট, যেটা ছেলেদের মধ্যে নেই। যে এই আর্টটা যারা মেয়েরাই ভালো পারে। যারা এটা মেয়েরাই প্রেম পারে। করে তারা ভালো করে করতে পারে, সেটা আমার ননদিনী খুব মানে খুব ভালো করে শিখেছে। আমি এই বর্জন করে অনেক দিন পরে
তোমাকে দেখলাম। পরে দেখছে তাই করছে আমার খেয়ালই ছিল না যে আজকে নিমন্ত্রণ, আমার একদম মনে করে দিল। ও তুমি এবার কাচের বাটি আনো নাই কাছের বাটি আনবে। কাজের বাড়ি দিন শেষ। এ ব্যাগ নিয়ে যাচ্ছ কিসের জন্য এই ব্যাগটা অন্য দোকানে, এই ব্যাগটা লাগবে, ওই ব্যাগই তো মেম। এই যে আমি দিয়া করে নাই তো খুব দরকারি জিনিস। ব্যাগ দিয়ে যাও এই ব্যাগের খুব আকার। ব্যাগ দিয়ে যাও এই ব্যাগ লাগবে জানি আমি, ব্যাগের খুব আকার। এই মার সাথে দেখা করছো তো হ্যাঁ, আমার সে বাড়ি? কথা। চেনো না চিনি না। কই কোনটা বলো তো না আমি চিনি না তো, কোনটা বলো তো আমার এসে কথা হয়ে গেছে বলছি না। ওটা তোমার মানে তপস্যা করতে হবে মিনিমাম 500 কোটি বছর যে কজন হ্যাঁ 500 কোটি বছর। যে কজন তোর মা রয়েছে, বাবা এসে ও তো তোমার ওই দি তোমার বাবাকে ডাক দাও, মা তো রয়েছে তুমি কি এখানে। জানো শুধু তুমি বলে আজকে আমি সকাল 9টার সময় উঠছি ফার্স্ট টাইম। শাশুড়ি খাইতে গেছে কইলাম না খেতে যাই হোক, একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন এসে একটু রেস্ট নিচ্ছি। এই যে বড় মা রেস্ট নিচ্ছে, খুবই ক্লান্ত, কথা বলতে বলতে আর হাসতে হাসতে। খেলো না, খেতেই পারবে না, দুইবার খেলো, তারপরে বাবা মনে হয় পা গুটিয়ে নিল, পা গুটিয়ে নিল। আমার সেটা করছে, ঠিক আছে? ব্লগার এই আমি ফোন করে ভিডিও করি না তুমি এইভাবেই তো করি এত ঘোরাস না, দাদা রেস্ট নিয়ে ঘোরা। তো যেটি কেউ আনন্দ করছে না কেন আজকে বলো যাতে জামাই পাইছি কেন দাদার আবার মানে রান্না টান্নার এই ব্যাপারগুলো খুব মানে সিস্টেমটা খুব ভালো। দর্শন পুরুষের থেকে দায়িত্ববান পুরুষ বিয়ে করা অনেক ভালো এবার সবার মত তো এক না আমার মত হচ্ছে একটা কথা সবাই ভাবে কি আমি তো দাদারে বিয়ে করছিস তো দাদা সরকারি চাকরি করে বলে তাই না না আমি আগে প্রেম করছি তারপরে বিয়ে করছি দায়িত্ববান হও। চরিত্রবান হওয়া ওটা হবে চরিত্রবান দায়িত্ববান, তাই তো? হ্যাঁ। সেটা সম্পূর্ণ নির্ভর করে বউদের উপর। আরে আমি তো গরু ছাড়িয়ে দিচ্ছি খালি আমার পুরো ভরসা আছে বৌদি আমার বাড়ি দেখে আনলাম না একবার বাবুরাদের বাড়ি পাশে ওই বৌদি তা বলো সারাদিন কেমন কাটলো? সারাদিন মোটামুটি ভালোই কেটেছে এখন খাওয়া দাওয়ার পর একটু কষ্ট হচ্ছে বন্ধুগণ মোটামুটি আজকের মতন এখানেই সমাপ্ত, কিন্তু ব্যস্ততার কারণে আমরা পুরোপুরিভাবে নিতে পারিনি। তবে যতটুকু নিয়েছি আমরা অনেক বেটার নিয়েছি, কতটা কি নিতে পেরেছি আমি জানি না, এই জিনিসের সময় গিয়ে বুঝতে পারবো। তবে হ্যাঁ যতটুকু বুঝতে পারলাম যে যথেষ্ট পেয়েছি, মানে যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তা এই যে দিদি, হ্যাঁ টাটা, আবার পরে কোনো একদিন দেখা হবে। এই যে হচ্ছে আমার মাধার, একদম লাস্ট ফিনিশিং এসছে। শুনটু খাবা না কেন? তাহলে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বলো টাটা, টাটা বলো টাটা।